পদ্মা ভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য দেওয়া সরকারি খাবারে কিলবিল করছে পোকা। আর এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদের লালগোলা ব্লকের অন্তর্গত শেখালিপুর উচ্চ বিদ্যালয়ের ত্রাণ শিবিরে। জানা যায়, মুর্শিদাবাদ জেলার তারানগরে ব্যাপক আকারে পদ্মা ভাঙন হয়। এর ফলে বহু বাড়ি ঘর, গাছপালা, জমি জায়গা নদী গর্ভে বিলীন হয়ে যায়। এর ফলে বহু ক্ষতিগ্রস্ত মানুষ লালগোলা ব্লকের শেখালিপুর উচ্চ বিদ্যালয়ের ত্রাণ শিবিরে আশ্রয় নেয়। কিন্তু অভিযোগ, সরকার ভাঙন পীড়িতদের জন্য যে চাল দিচ্ছে তাতে কিলবিল করছে পোকা। চাল একেবারে নিম্নমানের। এছাড়াও সরকার থেকে 12 কেজি চাল দেওয়া হচ্ছে বলে দাবি করা হলেও পরে তা ওজন করে দেখা যাচ্ছে সেই চাল 7.5 কেজি, আবার কারো 8 কেজি হচ্ছে, অর্থাৎ ওজনে কম দেওয়া হচ্ছে বলে অভিযোগ। এর পাশাপাশি সামান্য ডাল, আলু ও তেল দেওয়া হলেও অন্য কোনো সবজি দেওয়া হচ্ছে না। যে পরিমাণ খাবার দেওয়া হচ্ছে তা প্রয়োজনের তুলনায় কম। পদ্মা ভাঙনে ক্ষতিগ্রস্তদের দাবি, বেসরকারি সংস্থা বা ব্যক্তি উদ্যোগে অনেকে তাদেরকে খাবার দিচ্ছে, তাই তাদের কোনো রকমে চলে যাচ্ছে। ভাঙন পীড়িতদের আবেদন, সরকার যেন দ্রুত তাদের পুনর্বাসনের ব্যবস্থা করে। ব্যুরো রিপোর্ট, এসটিভি নিউজ, সময়ের সাথে সত্যের সন্ধানে। কিরকম পোকা লাগা, ভালো চাল দিচ্ছে না, খেতে পাচ্ছি না, ভাত বেসে যাচ্ছে, ল্যাকটা হয়ে যাচ্ছে, এরকম। কত আবার চাল দিচ্ছে? চাল 7 কেজি হয়েছে, কারো 8 কেজি হয়েছে, এরকম 12 কেজি না 7 কেজি এরকম। আমরা তো শুনছি আলু 250 ডাল, আর 1.5 কেজি কি 1.5 কেজি কি 2 কেজি এই আলু আর তেল, এই ভালো মন্দ কিছু দিচ্ছে না, না। কিছুই দেয় না, তরকারি মারকারি কিছু না। আপনার নাম আনোয়ারা বলুন। বিবি, বলুন। আনোয়ারা বিবি, বাড়ি কোথায়? বাড়ি তারানগর। কি রকম অবস্থায় আছেন? সবকিছু ঠিক আছে? কিরকম থাকবো, ঠিকঠাক নাই আমাদের অবস্থা। কি রকম? কিরকম বলছে, 12 কেজি চাল দিচ্ছে, 8.5 কেজি, 8 কেজি হচ্ছে ফ্যামিলি কাউরি, আর কিছুটা আলু দিচ্ছে, 2 কিলো দিচ্ছে, কতটা দিচ্ছে, 250 ডাল দিচ্ছে, 500 তেল দিচ্ছে, একটা চানার প্যাকেট আর মুড়ি দিচ্ছে, দিয়ে আর একটা 500 লবণের প্যাকেট দিচ্ছে, দিয়ে বলছে যে 1 সপ্তাহ 10 দিন 12 দিনে চলে যাচ্ছি। এর কারণ ওরা কি সবজি কি কিছু খাচ্ছে না, শাক সবজি কিছু খাচ্ছে না, এখানে আর কিছু লাগবে না। আর 3 লিটার করে কেরাসিন দিচ্ছে, গ্যাস তো দিয়েছে ভাঙ্গা, স্টোভ তো দিয়েছে ভাঙ্গা। বলছে আমরা 500 আছি, 500 থেকে কী করছে বলেন তো? আমরা যাদের মানে বাড়ি ঘর তলিয়ে গেছে তাদের কিছু হচ্ছে না, ডাঙ্গার গেলার হচ্ছে। কেন হচ্ছে? এসব কি সরকারের চোখে লাগে না যে ডাঙ্গায় কে আছে, রাতে পানি থেকে গেছে? এটা কি মানুষের চোখে লাগছে না? সরকারের চোখে লাগে না? বিডিওর চোখে লাগছে না? যে গ্রাম যাদের মানে বাড়ি ঘর তলিয়ে যায়নি তার ঘি আগে তদন্ত চলছে, আর যাদের তলিয়ে গেছে তার এখানে তদন্ত কোনো কিছু হয়েছে না। আচ্ছা, কি চাল দিচ্ছে? রেশন চাল দিচ্ছে। আচ্ছা আচ্ছা, এখানে কি লালগোলার বিধায়ক এসেছিল? না, আসেনি কেউ, মোটে আসেনি। না আসেনি। কদিন আগে চাল দিয়েছে? চাল দেওয়া হয়ে গেল, আজকে 1 সপ্তাহ হয়ে আসছে। আপনার নাম? বাড়ি তারানগর। এই ক্যাম্পে আপনারা কতদিন থেকে আছে? এই ক্যাম্পে আজকে আমরা 25 দিন না আছি। সামগ্রী দেওয়া হচ্ছে, চাল দেওয়া হচ্ছে, এগুলো কেমন মানে দেওয়া? যে চালটা আসছে, চালটা খাওয়া যাবে না, পোকা আছে, আবার গন্ধ করছে। আর চালটা রান্না করতে যাচ্ছি তো চালটা ভাতটা না তলে বসে যাচ্ছে, ল্যাকটার মতন হয়ে যাচ্ছে, মানে চালটা খাওয়ার উপযুক্তই না। আচ্ছা, বিডি অফিস থেকে খাবার সামগ্রী কি কি দিচ্ছে? চাল দিয়েছে, ডাল দিয়েছে, তেল দিয়েছে। কত কিলো করে চাল? 7 কিলো করে চাল, শুনেছি যে 12 কিলো মনে হয় চাল। তো বালতিতে তোমার কারো 7 কেজি হচ্ছে, কারো 8 কেজি, কারো 7.5 কেজি। এই এগুলো ভিডিওকে জানিয়েছে না, ভিডিও তো আজ পর্যন্ত কেউ জানায়নি। তাহলে আপনাদের চলছে কিভাবে? চলছে ওভাবেই চলছে। অনুদান আসছে, অনুদানের চালগুলো একটু ভালো পাচ্ছি, ওগুলোই খাওয়া দাওয়া হচ্ছে। আপনারা কি চাইছেন? আমরা চাইছি যে ভিডিও থেকে যে চালটা দিচ্ছে যেন ভালোটা দেয়, মানে অনুদানগুলো তো দিচ্ছে, চাল ভালো চাল দিচ্ছে, ভিডিও থেকে যেন চালটা ভালো দেয়। আপনার নাম? আমার নাম আজাহার, বাড়ি কোথায়? বাড়ি আমার তারানগর।